সমন্বয় কমিটি থেকে গ্রহণ করতে পারি, সেটা আমরা সবাই মধ্যে সংক্রমণ করতে পারবো, সুনির্দিষ্ট করতে। এখানে সেবা দানের সাথে অংশটা সবচেয়ে টেকসই যারা সেবা হচ্ছে অঙ্গীকারের মধ্যে আসা বললেন সেক্ষেত্রে ব্যক্তির উপরে ঋণ। এখানে ঋণের একটু বিষয় আছে, যেমন ট্রেনিং এর বিষয় আছে, কোনো 6 মাস 3 মাস। আবার আমরা একদম গ্রাস রুট লেভেলে ইউনিয়ন পর্যায়ে গিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি ওই এলাকার চাহিদার ভিত্তিতে। আবার রিপিট করছি, ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের প্রশিক্ষণগুলো হয়ে থাকে 7 দিন মেয়াদী। এইটা এই বছর থেকে আমরা আশা করছি পরবর্তীতে 3 দিন মেয়াদী এই ট্রেনিংটা হবে। এতদিন আমরা 7 দিন এই ট্রেনিংটা দিয়ে আসছি। এখন থেকে আমরা আশা করছি, এখন বাজেট বরাদ্দ আসেনি, আপনারা জানেন এক পরিমাণ দেরি হয় সরকারের এই ট্রেনিং বাজেট বরাদ্দ পেতে। তো আমরা আশা করছি ওখানে নির্ধারণ হবে যে এটা 15 দিন হবে না 20 দিন, তবে 7 দিন থেকে আমরা বেরিয়ে যাবো, এটা আমরা আশা করি। সেক্ষেত্রে গ্রাম পর্যায়ে আমরা যেটা দিই সেটা হলো যে স্থানীয় চাহিদার ভিত্তিতে। যেমন ধরেন এই কোনো এলাকায় আমাদের আছে না যে বাঁশ বেতের কাজ করে, কিছু এলাকা আছে না বাঁশ বেতের তারা যে টুকরি ডালা টুকা এগুলো তৈরি করে। তো ওখানে যদি কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার অফিসার গিয়ে ওখানে সারা পৃথিবীতে আমাদের মতো একটা মধ্য আয়ের দেশের জন্য একটা বৃহৎ জনগোষ্ঠী কিন্তু গরিব দরিদ্র, তাদের জন্য সরকারি সেবাটাই মুখ্য। করে থাকে। আমি যতটা আমার দৃষ্টিগোচর হয়েছে ইয়াংদের তুলনায় প্রবীণরা এটা উৎসাহিত হয়, সংগঠিত হতে চায়, কিছু করতে চায়, এটা তারা করে। আর ক্ষুদ্র ঋণ যেটা আমরা দিই সেটা হচ্ছে আমাদের কলেবর একটু কম, যেমন যারা যারা ঋণ দেয় যুব উন্নয়ন বড় পরিসরে ঋণ দেয়, পল্লী উন্নয়ন বড় পরিসরে ঋণ দেয়, আমরা তো অত বড় পরিসরে দিই না, আমাদের কাছে ঋণ কম। সরকার যখন ঘোষণা দেয় তখন অনলাইনে আবেদন করতে পারে। এটা শুধু সমাজসেবার ভাতা নয়, এটা মহিলা বিষয়ক যে ভাতা দেয় গর্ভবতী ভাতা, সেটাও একই কেস। তো অনলাইনে আবেদন করার পর সরকার একটা বরাদ্দ দেয়। অনলাইনে সাপোজ আবেদন করলে 100, সরকার বরাদ্দ দিল 50। এইবার আসে যাচাই বাছাইয়ের প্রশ্ন, কোন 50 জন পাবে এটার জন্য সরকার আবার একটা জনগোষ্ঠীটা আছে, এটা যদি আমরা জানতে পারি এবং কিভাবে পেতে পারি। অনলাইন করা হয়েছে কিন্তু তাদের টাকা কাছে বছর অনলাইন করেছে কিন্তু টাকাটা পায়নি। সমাজের যে পরিমাণে নির্যাতন হচ্ছে সমাজসেবা অধিদপ্তর থেকে আমার দৃষ্টিকোণ থেকে অতটা বেশি প্রচার বা প্রচারণা হচ্ছে না নির্যাতন মানে প্রতিরোধ করার জন্য। সেটা বিষয়ে আপনারা কতটা অগ্রসর করবেন? ভাতা বাড়াবার চেয়ে সংখ্যা বাড়ানো আমার এখন মনে করেন